নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের বানানো ইনসাইড আউট চ্যানেলে আপনাদের একটা ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ হলো বৃহস্পতিবার, তো পুজোতে বসে গেছি। তো আজকে একটু আমাদের বাইরে যাওয়ার কথা আছে, ছেলে একটা জায়গায় নিয়ে যাবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে সকালবেলা ঘুম থেকে উঠেই পুজো আচ্চা সকালের সমস্ত যাবতীয় কাজ হয়েই গেছে। তো হওয়ার পর এবার পুজো করতে বসে গেলাম। তো আজকে বৃহস্পতিবার, যেহেতু পুজোতে একটু বেশি টাইম লেগে যায়, সেই জন্য আজকে তাড়াতাড়ি পুজোটা সেরে ফেলবো। তারপরে রান্নাবান্না আছে, রান্নাবান্না করে তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো। সেই জন্যই তাড়াতাড়ি করে পুজোটা আজকে আমি সেরে ফেললাম। তো যেখানে যাব অবশ্যই আপনাদের সাথে সমস্ত কটাই আমরা শেয়ার করব আমি। তো দেখলে নিশ্চয়ই আশা করি আপনাদের আজকে আমার ভিডিওটা খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট, লাইক, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমার নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে দেবেন, তাহলে নোটিফিকেশন সবসময় অন রাখবেন, যাতে আপনাদের কাছে আমার ভিডিওর সমস্ত আপডেটগুলো পৌঁছে যায়। তো চলুন এবারে আমি একটু পাঁচালি পড়া শুরু করে দেবো, কারণ পাঁচালিটা আমি সকালের দিকেই পড়ে ফেলি, সন্ধ্যের দিকে অনেক সময় বাইরে থাকি, পড়া হয় না, সেই জন্যই আমি সকালের দিকেই সেরে ফেলি সমস্ত কাজগুলো। তো পুজো আমার সম্পূর্ণ হলো, এবার আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে পড়ব, কারণ একটু মাছ আছে, পাবদা মাছ। আজকে আমি পাবদা মাছটা রান্না করব। কয়েকদিন আগেই আমরা মাছ নিয়ে এসেছিলাম, কারণ আমি জানি, অবশ্য আমার ছেলে গিয়েছিল, ছেলে ভীষণভাবে মাছ খেতে ভালোবাসে। তো মোটামুটি এখন ব্যাঙ্গালোরে কিন্তু বাঙালিদের অনেক রকমের মাছ পাওয়া যাচ্ছে। তো যাই হোক, ও খুঁজতে খুঁজতে ওর সাথে ওর বাপিও গিয়েছিল, বাপি বলতে ওর বাবা গিয়েছিল সাথে। তো পাবদা মাছটাও চেনে না, তা পাবদা মাছটা সত্যি খেতে খুব পছন্দ সব আমার, তো এই জন্য পাবদা মাছ নেওয়া হয়েছে। তবে পাবদা মাছের রেট কিন্তু এখানে একটু বেশি, তো 450 টাকা কিলো নিয়েছে। তো পাবদাও নেওয়া হয়েছিল, ভোলা ভেটকিও সমস্ত রকমের, যেহেতু ভীষণ খেতে ভালোবাসে বলে সবসময় পাওয়া যায় না, তাই জন্য এনে আমরা একটু ফ্রিজে ধুয়ে টুয়ে স্টোরেজ রাখি। তো মাছ রান্না করতে করতে ছেলে বললো, হঠাৎ মামি আমার একটু কাজের ডাক এসছে, আমি একটু অফিস থেকে ফিরে আসছি। তা বললাম ঠিক আছে যা তাহলে। তা বললো আমি এসে তুমি রান্না করো, আমি এসে খেয়ে দিয়ে তারপরে আমরা বেরোবো। ঠিক আছে, সেই জন্য ও একটুখানি অফিসের কাছেই একদম গেল, ওর একটু কাজ আছে। তো করে আসার পর তারপর আমরা খাওয়া দাওয়া করে একেবারে বেরোবো। তো দেখতে পাচ্ছেন আমি পাবদা মাছটা রান্না শুরু করে দিয়েছি, একদম নর্মাল করব, সমস্ত রকম মশলা দিয়ে গুলে মশলা তো একটু রেডি করে রেখে দিলাম। আর জানেন তো পাবদা মাছ ভাজতে গেলে ভীষণভাবে ফোটে, অলরেডি ফুটে আমার হাতে তেলও এসেছে, সেজন্য ঢাকা দিয়ে দিয়েই করছি। তো পাবদা মাছটা বেশ ভালোই ছিল, বেশ অনেক বড় বড় ছিল, তো জন্য বললাম যে কেটে নেওয়া হোক। অত বড় মাছ ভাজতেও অসুবিধে, রান্না করতেও একটু অসুবিধে হয়, সেজন্য মাছগুলো একটু কেটে নেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি নর্মাল রান্না করছি, একদম আলু দিয়ে একদম করব, আর একটু টমেটো দিয়ে নেব। আর মশলা তো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এসব দিয়ে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম। আর এবার একটু চিনি দিয়ে দিলাম, আর নুন তো আগে দিয়ে দিয়েছি। এবার জল ঢেলে নর্মাল, আর বেশ নর্মালি কিন্তু খেতে পাবদা মাছটা বেশ ভালো লাগে। হ্যাঁ, আর তবে আরেকটা বলছি, ব্যাঙ্গালোরে কিন্তু এখন সেরকম গরম নেই, বেশ ঠান্ডা ঠান্ডাই লাগে। রাতের দিকে মোটামুটি একটা পাতলা কম্বল গায়ে দিয়ে শুতেই হয়, আর ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, হয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম। আমাদের বাড়িটা একদম নাগসন্দ্রা মেট্রো রেল স্টেশনের সামনেই, মানে ওয়াকিং ডিস্টেন্স আপনারা বলতে পারেন 5 থেকে 10 মিনিট। তো আমরা বেরিয়ে পড়েছি মেট্রোতে, মেট্রো করেই যাচ্ছি, কারণ অনেকটাই দূর এখান থেকে আমরা যেখানে যাচ্ছি। তো প্রথমে আমি বলে দিচ্ছি আমরা কোথায় যাচ্ছি, কারণ প্রথমে ছেলে বলেছিল একটা মলে যাব, মানে কোথায় যাব সেটা বলেনি। তারপর ট্রেনে মেট্রোতে ওঠার পরেই বললো আমরা যাচ্ছি হলো ফরাম সাউথ ব্যাঙ্গালোর মল, যেটা তৈরি হয়েছে 1.5 থেকে 2 বছর। তো সেখানে H&M ব্র্যান্ডে আমার হবু ছেলের বউ কাজ করে।
তো সেখানে আজকে ও কিছু ড্রেস নেবে, তো ড্রেস চয়েস করার জন্য একটা লোকই ডেকেছিলো। তো ও বললো মামি তোমরা তো ঘরেই বসে আছো, তো চলো সবাই মিলেই যাই, বেরিয়ে পড়ি। তুমি তো মলটা দেখোনি, মলটা ভীষণ সুন্দর হয়েছে, বিশাল বড়। তো মলটা দেখলে তুমি খুব আনন্দও পাবে আর খুব ভালোও লাগবে। তো চলো আমরা মলে একটু ঘুরেও নেবো আর ওর ড্রেসও একটু চয়েস করা হয়ে যাবে। তো বললাম নেকি আর পুচপুচ, আমাকে তো ঘুরতে যাওয়ার কথা বললেই আমি বেরিয়ে পড়ি যেখানে সেখানে। তো বেরিয়ে পড়েছি, তো দেখুন আমার সাথে সাথে আপনারাও দেখুন, আপনাদের কাছেও কিন্তু খুব ভালো লাগবে এই ফোরাম মলটা। ফোরাম মল কিন্তু অনেক জায়গায় আছে, তবে এটা কিন্তু সাউথ ব্যাঙ্গালোর ফোরাম মল। তো আমার ব্যাঙ্গালোরের যারা বন্ধুরা তারা অবশ্যই অনেকেই দেখেছেন, বা যারা দেখেননি তারাও একবার এসে ভিজিট করুন। সত্যি বলতে আমি বলছি খুব সুন্দর আর বিশাল বড়। কোন দিক থেকে ঘুরবো না মানে ভেবেই পাচ্ছি না। যাই হোক, এবারে ফার্স্টে আমরা H&M ব্র্যান্ডেই যাবো, যেহেতু ওয়েট করছে, ছুটি হয়ে গেছে, বলছে তাড়াতাড়ি এসে। তো আমাদের একটু বেরোতে দেরি হয়েছিল, দেখতেই তো পারলেন। ঘরের সমস্ত কাজকর্ম করে খাওয়া দাওয়া করে বেরিয়েছি। তার মধ্যে ছেলে আবার একটু অফিসেও গিয়েছিল, তার কাজটা করে আসার পর খাওয়া দাওয়া করে বেরোলাম। তো বেরিয়েছি, বেশ আমার কিন্তু ভালো লাগছে, উপর নিচ করে দারুণ দেখতে। আর ব্যাঙ্গালোরে কিন্তু শুধু এই একটাই না, অনেক আছে কিন্তু বড় বড় মল। তবে এখনও কিন্তু আমার কয়েকটা মল দেখা হয়নি, তবে এটা আমি দেখলাম ফার্স্ট টাইম। যেহেতু আমি এই টাইমেই এসেছি, এটা 1.5 থেকে 2 বছরই হয়েছে। তো H&M ব্র্যান্ডে আমরা পৌঁছে গেলাম। তো এবারে এসে আমরা ভিতরে ঢুকাতে ওকে খুঁজছি ও কোথায়। তো ও আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য একটা জায়গায় লুকিয়েছিল, জাম্প মেরে দিতেই আমি কিন্তু একটু চুকিয়ে গিয়েছিলাম। ওই দেখুন ও দেখেও তো অলরেডি একটা দুটো চয়েস করছিল। তাই আমি বললাম ঠিক আছে চয়েস করো, ততক্ষণ আমরা H&M ব্র্যান্ডটা একটু ঘুরে নিই উপরে নিচে। অ্যাকচুয়াল অনেক বছর আগেই আমার ছেলে কিন্তু এখানেই কাজ করতো। তো সেটা হলো ও কাজ করতো মন্ত্রী মলে। তো মন্ত্রী মলে আমরা অনেকবারই গিয়েছিলাম। তো স্টাফ ডিসকাউন্টও বেশ ভালো পাওয়া যায়, তাই জন্য বেশ H&M জামা কাপড়ও বেশ কেনাকাটিও করেছি অনেকবার। তো এবারে এটাতে এসেছি এই H&M। তো এখানেই ও কাজ করে, আমার মানে ছেলের বউ। তো সেখানেই আসলাম, মলটা বেশ ভালোই ঘোরা হয়ে গেল, দারুণ লাগছিল। তো আমি বললাম আমরা কিছুক্ষণ একটু বাইরে বসলাম, যেহেতু বললাম যে তোরা চয়েস কর, কারণ ঠিক অতক্ষণ দাঁড়িয়ে চয়েস করাটাও হচ্ছিল না, একটু ব্যাক পেনও শুরু হয়ে যাচ্ছিলো। তো আমরা একটু বসিয়ে নিয়েছিলাম। তো চয়েস করে চলে আসার পর আমরা যেটুকুনি বাকি ছিল মলটা ঘোরা, সেটুকুনিও আমরা সুন্দরভাবে ঘুরিয়ে নিলাম। কিছু সেলফি ফটো খিঁচে নিলাম, কারণ এটা তো করবোই, বুঝতেই পারছেন এত দূরে এসেছি, এত সুন্দর জায়গায় দুটো ফটো তুলবো না। দারুণ চাটা, সব কিছু খাওয়ার পর লাস্ট বাঙালিদের চা না খেলে হয়। চাটা এবার খেয়ে লাস্ট আমরা বেরিয়ে পড়বো। 8:20 বেজে গেছে, অনেকটা রাত হয়ে যাচ্ছে, মেয়ে ফিরে এসেছে অফিস থেকে। তো এবার আমরা চাটা খেয়ে বেরিয়ে পড়বো বাড়ির থেকে। তারপরে আবার বাড়িতে গিয়ে কিছু একটু রান্না করা আছে, সামথিং কিছু রান্না করলেই হয়ে যাবে। তারপরে ওর দেখবো ড্রেস কী নিয়েছে, সমস্ত দেখতে হবে তো কী চয়েস করেছে। তো চলো চাটা খেয়ে আমরা বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো মল পরিপূর্ণভাবে দেখে নিলাম, কিছু খাওয়া দাওয়া করে চা খেয়ে এবার আমরা বাড়ির প্রাণে রওনা দিচ্ছি। অনেকটা রাতি তো হয়ে গেছে, তখনই বললাম 8:40। এবার অনেকটা ডিস্টেন্স, কারণ এই মল থেকে আমাদের নাগসন্দ্রা মেট্রো রেল স্টেশন প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন লাগে, অনেকটাই দূরই। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম। এবারে আমরা বাড়ির দিকে যাচ্ছি। অনেকটাই দেখতে পাচ্ছেন, অন্ধকার রাত হচ্ছে, বাইরের দৃশ্যটা কিন্তু ভারী সুন্দর লাগছে। তো আমরা ঘরে পৌঁছে আপনাদের সাথে আবার দেখা করব আর দেখাবো ও কী জামা কাপড় নিল, কারণ ওই জায়গাটাতে আমি তখন ছিলাম না, কারণ অনেক টাইম নিচ্ছিল জামা কাপড় পছন্দ করতে। সেই জন্য আমরা একটু বাইরে বেরিয়ে একটু মলটা বেশ সুন্দর ঘুরছিলাম, সেই জন্য আমারও দেখা হয়নি। আমার সাথে সাথে আপনাদেরও একটুখানি শেয়ার করে নেবো, দেখাবো যে জামা কাপড় কেমন নিয়েছে। তো চলুন এবার বাড়ি ফিরে যাই, বেশ রাত হয়ে গেল। पसंद करके लेके आया वो कपड़ा देखना है, देखो देखा नजमन देखा। नो गुचे
ये सब मिल के हम लोग मिल के चॉइस किया उसके लिए कपड़ा। समर का टाइम चल रहा है। चलो हो गया, चलो हो गया। अभी हम लोग खाना पीना खा के रेस्ट लेंगे थोड़ा टाइम, बाद में लाली गुड्डू बुची को लेके हम बाहर चलेंगे उन लोग के लिए थोड़ा सा लोग का थोड़ा बाहर घूम के जो भी करके लेके आना, बाद में हम लोग सब सो जाएंगे। चलो बाद में फिर टाटा बाय बाय, गुड नाइट।